নমস্কার। আজকে আপনাদের সাথে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঘটনাটি হলো যা অনেক মা-বাবাই জানেন না যে পেরিয়ড মিস হওয়ার কতদিন বাদে আর্লি সিম্পটম দেখার পর ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং এই ভুলটির জন্যই কিন্তু ১০০% প্রেগন্যান্সির মধ্যে 10% মিসক্যারেজ হয়ে যায় আপনার বুঝে ওঠার আগেই যে আপনি গর্ভবতী। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে প্রেগন্যান্সি সিম্পটমের কতদিনের মাথায় আপনি ডাক্তারের কাছে যাবেন। এই যাওয়াটাই আপনার এবং আপনার শিশুর জন্য কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ সেটাই আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। তাহলে মূল আলোচনায় এবার আমরা ফিরে যাই। একটা মা-বাবা হতে গেলে আমরা এর আগের ভিডিওতে বলেছি কি, কি টেস্ট করানো উচিত। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি অবশ্যই দেখে আসুন। তারপরে এটা ভিজিট করুন, তাহলে অনেকটাই আপনাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এখন অনেকেই আছে যে সিম্পটম দেখার পর ১০০% মহিলার মধ্যেই 10% মহিলা যাচ্ছেন ডাক্তারের কাছে ১ সপ্তাহের মধ্যে। মানে বুঝে ওঠার যে আজকে পিরিয়ড মিস হলো, এই বুঝে ওঠার এই আজকের দিন ধরে ৭ দিনের মধ্যে 10% মহিলা যাচ্ছেন ডাক্তারের কাছে। বাকি 30% যাচ্ছে ১ মাস পর। এবার আমাদের চিন্তাটা তাদেরকে নিয়ে যারা প্রেগন্যান্সি প্ল্যান করছে না বা বুঝতেই পারছে না যে তারা মা হতে চলেছেন, কোনো সিম্পটম তাদের মধ্যে নেই। বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকে। হ্যাঁ, আমি কোনো ভয় দেখানোর চেষ্টা করছি না। আজকের ভিডিওটি আপনাদের শুধু সতর্ক করার জন্যই, কারণ যাতে মিসক্যারেজের হাত থেকে আপনার শিশু বাঁচতে পারে। কারণ কি, আপনি হয়তো জানেন না আপনার শরীরে বেশ কিছু জটিল রোগ বাসা বেঁধে রয়েছে, যার জন্য আপনার প্রেগন্যান্সিটা স্টে করছে না। পিরিয়ড মিস হওয়ার কিছুদিন বাদে আবার গিয়ে দেখছেন পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। এই ঘটনাটা কি, এটা কেন হচ্ছে? হয়তো আপনি কনসিভ করেছিলেন, এবার আপনি বুঝে উঠতে পারেননি যে আপনার কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই বুঝে ওঠার আগেই আপনার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। আমার চিন্তা তাদেরকে নিয়ে যারা ১ মাস পেরিয়ে যাওয়ার পর চেক আপে যাচ্ছে না। হয়তো তাদের রয়েছে থাইরয়েড, সুগার, এছাড়াও নানান রকম হরমোনাল ইমব্যালেন্স তো হয়েই থাকে প্রেগন্যান্সি টাইমে। সে কথা আমি বাদই দিলাম। এবার আপনি যদি হাইপারের কোনো মেডিসিন নিয়ে থাকেন, হয়তো নার্ভের কোনো সমস্যা রয়েছে, তার জন্য আপনি হাইপার কোনো মেডিসিন নিচ্ছেন, যার জন্য কিন্তু আপনার এই যে প্রেগন্যান্সির এতদিনের জার্নিটা সেটা আপনি নাও মানে হঠাৎ পথে থেমে যাও, যেটাকে আমরা এক কথায় বলে থাকি মিসক্যারেজ। এই ঘটনার থেকে বাঁচার জন্যই আমরা বলি যে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন। এবার আপনি হয়তো ধরেই নিলে যে আমার প্রেগন্যান্সি তো ঠিকঠাক রয়েছে, তাহলে আমি কেন এখন ডাক্তারের কাছে যাব? এই যে আপনাদেরকে বললাম কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, অবশ্যই আপনার যদি সব সিম্পটম থেকে থাকে বা আপনি কিট টেস্ট করিয়ে দেখছেন, কিটের রেজাল্ট সঠিক এসছে, অর্থাৎ আপনি কনসিভ করেছেন, তাহলে আপনি দেরি না করে ১ থেকে ২ দিনের মধ্যেই রেজাল্ট আসার আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। কারণ আমরা তো এখন সকলেই চাই একটা সুস্থ সন্তানের জন্ম দিতে। যদি আপনি না গিয়ে থাকেন, হয়তো আপনার ব্লাইডেড ওভাম, একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, এইরকম প্রেগন্যান্সির সম্মুখীন যাতে না হতে হয় বা আপনি খুব সহজেই যাতে আগেই বুঝে যান, তার জন্যই কিন্তু আমরা আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলি। এছাড়াও তো বেশ কিছু সমস্যা রয়েছে যে অনেকেই জানেন না যে শিশুর ব্রেন এবং যে ধীরে ধীরে বড় হচ্ছে, তার যে একটা ডেভেলপ করছে, তার জন্য আপনার কি কি মেডিসিন দরকার বা কি কি সাপ্লিমেন্ট আপনার অবশ্যই খাওয়া উচিত। মানে প্রেগন্যান্সি প্ল্যান করার ১ মাসের থেকে বা ৩ মাস পর্যন্ত কিন্তু আপনার মেডিসিনগুলো যদি চালিয়ে যান, তাহলে আপনার প্রেগন্যান্সিটা আরো সুন্দর হতে পারে। সেই বিস্তারিত মেডিসিনের ব্যাপারে আমি পরে বলছি। এবার আপনাদের বলবো যে অনেকে বুঝে উঠতে পারেন না আমাদের প্রেগন্যান্সিটা আসলে কিভাবে আমরা বুঝতে পারি। কারণ যাদের বোঝার সুবিধাতে, যাদের রেগুলার পিরিয়ড হচ্ছে, রেগুলার পিরিয়ড বলতে কি ডেটে পিরিয়ড, হয়তো আপনার এই মাসে মে মাসে যদি আপনার ১ তারিখে হয়ে থাকে, তাহলে মে পর জুন মাসেও যদি আপনার ওই একই তারিখে বা ১-২ দিন আগে আগায়, তাহলে এটা স্বাভাবিক। আমরা বলে থাকি যে এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আপনার যখন সঠিক সময় পিরিয়ড হচ্ছে না, হয়তো আপনার ওভারিতে সিস্ট, এছাড়াও নানান রকম কোনো সমস্যা রয়েছে, এই নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও করেছি। আপনারা চাইলে আমার অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম হেল্পফুল ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করি। এবার আপনাদেরকে বলবো যে এই সমস্যাগুলো যদি থেকে থাকে, আপনারা অবশ্যই ব্যায়ামের মধ্যে নিজেকে যুক্ত করুন। এবার যদি আপনার নিয়মিত পিরিয়ড না হয়, এক্ষেত্রে আপনার বোঝার অসুবিধা তো অবশ্যই রয়েছে, বা যাদের নিয়মিত পিরিয়ড তাদের বোঝার কিন্তু খুবই সুবিধা রয়েছে। মানে সঠিক সময় যদি পিরিয়ড না হয়, পিরিয়ড মিস হওয়ার বা বেশ কিছু সিম্পটম দেখতে পারলেন, সিম্পটম দেখার পরে আপনি টেস্ট করলেন যে না, রেজাল্ট ঠিকঠাক আছে, এবার আমি ডাক্তারের কাছে তৎক্ষণাৎই যাব। কেন বারবার যেতে বলছি? একদমই জিঙ্ক যে সাপ্লিমেন্টটা রয়েছে, ডাক্তার আপনাকে পরামর্শ দেবে সেই মেডিসিনটা খাওয়ার। এছাড়াও নানান রকম ভিটামিন রয়েছে, ফলিক অ্যাসিড, যেগুলো আপনাকে নিয়মিতই ডাক্তার আপনাকে খাওয়ার কথা বলবেন।
আপনার যদি অন্যান্য কোনো সমস্যা থাকে বেশ কিছু মেডিসিনের পাওয়ার কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে। তার জন্য ডাক্তারের কাছে যাওয়া একান্ত জরুরি। এছাড়াও আপনার যদি সমস্যা থেকে থাকে হরমোনাল ইমব্যালেন্স, হয়তো আপনার এই ডেটটা আগে ঠিক ছিল পিরিয়ডের ডেটটা, কিন্তু এখন হচ্ছে না। এর জন্য প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন যে নামক হরমোনগুলো বেশ ওঠানামা থাকছে, যার জন্য আপনার পুরো প্রেগন্যান্সির সিমটম আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কনসিভ করতে পারছেন না। এছাড়াও আপনার আরো যে কমন যেই সমস্যাটা, সেটা হলো আপনি ভাবছেন যে আমার হয়তো 30 দিন বা 35 দিন আমার একটা সার্কেল ছিল, আমার এই সময়ই হয়, এটা আমার অনিয়মিত পিরিয়ড। এটা দেখছেন যে বেশ কিছুদিন পিছিয়ে যাচ্ছে, আরো পিছিয়ে যাচ্ছে। তাহলে দেরি না করে আপনি এই মাসেই ডাক্তারের কাছে যান। কারণ এই ডেটটা যে পিছিয়ে যাচ্ছে, হয়তো আপনার ডিম্বাণুর যে কোয়ান্টিটিটা ছিল সেটা কমে আসছে। কারণ এই সময় যদি কমে আসে তাহলে কনসিভ করতে কিন্তু আরো সমস্যা হতে পারে। ডিম্বাণু কম নিয়ে এবার কম সংগ্রহ থাকলে আপনি কিভাবে কনসিভ করবেন তারও ডিটেলস আমি খুব সুন্দর একটি ভিডিও করে রেখেছি। এবার আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই জানতে চান যে আমরা কনসিভ করলাম কিন্তু বেবির হার্টবিট আমরা কেন জানতে পাচ্ছি না, বা ওপর দিয়ে যে প্রেগনেন্সি টেস্টটা করানো হয় পেটের ওপর দিয়ে, সেটাই কি সঠিক রেজাল্ট আসে? এটা কতটা যুক্তিযুক্ত আপনারা অনেকেই জানতে চান। তবে এখন আপনাদেরকে সেই ব্যাপারটা নিয়ে আমি বলবো। বেবির হার্টবিট জানার জন্য ট্রান্সভাজাইনাল যেই ইউএসজিটা রয়েছে এই টেস্টের মাধ্যমে আপনি খুব সহজেই জেনে যাবেন। এইবার তো এই যে ঘটনাটা বললাম যে আপনি হার্টবিট নিয়ে খুব জানার ইচ্ছা, কিন্তু টেস্ট কেন করাতে বলছি, টেস্ট করানোর পর নিশ্চিত হয়ে যাওয়ার পর আপনি ইউরিন নিয়ে টেস্ট করুন বা ল্যাবে পাঠিয়ে টেস্ট করে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি কনসিভ করেছেন। কারণ এতে যে বাচ্চার থলিটা তৈরি হচ্ছে তাতে কোনো সমস্যা আছে নাকি, বা ভ্রূণটা ঠিক কতটা ভাবে কোন সপ্তাহে কতটা বৃদ্ধি পাচ্ছে, বা আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে ডাক্তার আপনাকে দেখে কিন্তু খুব সহজেই বলে দিতে পারে, যাতে এই যে মোলার বা একটোপিক প্রেগনেন্সির মতন কোনো হিস্ট্রি আপনাকে ফেস করতে না হয়, বা মিসক্যারেজের কোনো হিস্ট্রি না থাকে। তার জন্যই আমরা বলছি পেড মিস হওয়ার 1 সপ্তাহ বাদেই আপনি ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার অনিয়মিত পিরিয়ড হয়ে থাকে তাহলে 30 থেকে 40 দিনের মধ্যে যদি আপনি বেশ কিছু সিমটম দেখে থাকেন, বা একটা দাগ হালকা আসছে, তাহলে আরো 1 সপ্তাহ একটু ডিলে করে বা দেরি করার পর তারপরে আপনি ডাক্তারের কাছে যান। কিন্তু একদমই আপনি দেরি করবেন না। নিজের সিমটমের ওপর বা আমরা যে ভিডিওগুলো করছি সেই ভিডিওর ওপর বসে না থেকে, বা ভিডিওগুলোর সাথে আপনার নিজের সিমটম না মিলিয়ে আপনি দেরি না করে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এই ভিডিওগুলো আপনাদের সতর্ক করার জন্য বা সচেতন করার জন্য। আমরা এমন কোনো মেডিসিনের নাম ভিডিওতে বলি না, বা এমন কোনো চিকিৎসার কথা বলি না যেগুলো বাড়িতে বসে আপনারা মিলিয়ে খুব সুস্থভাবে প্রেগনেন্সিটা চালিয়ে যেতে পারেন। এই জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে একটা সুস্থ মা হওয়ার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। নমস্কার।